আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে আসলে লিড জেনারেশনে কীভাবে আপনারা কাজ করবেন, ঠিক আছে। তো লিড জেনারেশনের এর আগে একটা আমি পার্ট দিয়েছিলাম, গতকালকে একটা পার্ট দিয়েছিলাম, ওই পার্ট আমরা দেখাই দিছি যে আসলে লিড জেনারেশনে কীভাবে কাজ করতে হয়, কীভাবে কী করতে হয়, ঠিক আছে। জাস্ট একটা বেসিক ধারণা দিয়ে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের ফুল বিষয়টা কিন্তু আমরা দেখাই দেবো, ঠিক আছে। তো আসলে লিড জেনারেশনটা আসলে কী ভাই, লিড জেনারেশনটা এটা আগে জিনিসটা বুঝতে হবে। তো লিড জেনারেশন হলো, মনে করেন যে কোনো একটা প্রোডাক্ট মনে করেন যে সেল দেওয়ার জন্য একটা লিডের প্রয়োজন, ঠিক আছে। এখন মনে করেন যে আপনার যদি 100টা মনে করেন যে ঘর লাগবে, ঠিক আছে, 100টা ঘরের ডকুমেন্ট আছে, ওই 100টা ঘর মনে করেন আপনি সেল করবেন, মানে আপনি রেন্টে দিবেন আর কি, ভাড়া দিবেন, ঠিক আছে। এখন ওই 100টা ঘর যে আপনি ভাড়া দিবেন, এই ভাড়া দেওয়ার জন্য তো মনে করেন যে আপনি নিজে মার্কেটিং করবেন না, এর জন্য তো মনে করেন যে আপনার কিছু লোক থাকবে। তো ওই লোকদের দ্বারাই কিন্তু আপনি ঘরটা মার্কেটিং করবেন, ঠিক আছে। এবং ওই লোকগুলো যখন মার্কেটিং করবে তখন মনে করেন যে কেউ যদি নিতে চায় সেই ইনফরমেশনটা আপনাকে এনে দিবে এবং আপনি সে ঘরটা কিন্তু তার কাছে সেল করতে পারবেন, ঠিক আছে। তো আমরা লিড জেনারেশনের কাজটাও সেম এরকমই কিছুটা দেখেন। আর লিড জেনারেশনের যে কাজ, আমাদের যে লিডটা আসলে যে দিবে, মনে করেন যে সাপোজ আমাদের মনে করেন যে কিছু ইউএসের কিছু কান্ট্রির মনে করেন যে কিছু যে ঘর আছে, ঠিক আছে, ঘরগুলো আমাদের ভাড়া দিতে হবে, ঠিক আছে। এখন এই ভাড়ার জন্য বায়ার মনে করেন যে আমাদেরকে রাখছে, এখন বায়ার চাচ্ছে যে এরকম কিছু ইউএসের লোকের নাম্বার এনে দাও এবং তাদের নাম ঠিকানা এনে দাও, যে যারা ঘর ভাড়া নিতে চাচ্ছে, ঠিক আছে, তাদের নাম্বারের একটা কালেকশন, নাম এবং তার বর্তমান ঠিকানা, এগুলো একটা চার্ট করে আমাকে দাও। এরপরে মনে করেন যে আমরা এটা চার্ট করে যখন তার কাছে দিব, সে কী করবে, সে এইগুলো নিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করবে এবং সে কন্ট্যাক্ট করে মনে করেন যখন সে সফল হবে, যে আসলে দেখবে যে আপনি ঠিকঠাক করে দিছেন, সিটটা ঠিকঠাকভাবে তার কাছে জমা দিছেন, সে কী করবে, সেই নাম্বার আর তার ঠিকানা, তার ডিটেলসের বিনিময়ে সে আপনাকে কিছু টাকা দিবে, ঠিক আছে। এখন দেখেন এই কাজটা আসলে আপনারা কীভাবে করবেন। এই কাজটা করার জন্য মনে করেন যে আপনাদের একটা ফেসবুক অ্যাকাউন্টের দরকার হবে, ঠিক আছে। তো এই ফেসবুক অ্যাকাউন্ট আমি বলবো যে আপনারা আমরা যে ইনস্টাগ্রামের কাজগুলো করছি, ইনস্টাগ্রামের কাজে আমাদের দেখেন যে আনলিমিটেড মেল পাইছিলাম, এরকম এই যে আনলিমিটেড মেলের যেগুলো আছে, ওয়েবসাইট আছে, এখান থেকে আপনারা আনলিমিটেড মেল নেবেন। হ্যাঁ, আনলিমিটেড মেল নিয়ে ওইখান থেকে আপনারা নাম দেবেন, যেহেতু আমাদের ইউএসের ক্লায়েন্ট দরকার। তো এখানে কি করবেন, আপনার অ্যাকাউন্টের নাম ইউএসের যে কোনো একজনের নাম দিবেন। তো এখানে মনে করেন যে সাপোজ গুগলে চলে যাবেন, গুগলে যে এখানে লিখবেন যে ইউএস পারসন নেম, ঠিক আছে, ইউএস পারসন নেম। এই ইউএস পারসন নেম লিখে সার্চ করার পরে বিভিন্ন ওয়েবসাইট কিন্তু আপনার কাছে চলে আসবে। তো এখান থেকে আমি মনে করেন যে একটা ওয়েবসাইটে যাই। তো এইখান থেকে দেখেন যে এখানে কিন্তু এই যে এখানে দেখেন আনলিমিটেড নাম কিন্তু দিয়ে দিছে তারা, ঠিক আছে, যে আনলিমিটেড নাম কিন্তু তারা দিয়ে দিছে। তো এই নামগুলো থেকে আপনি একটা মন মতো একটা নাম আপনি এখান থেকে মনে করেন যে করবেন, কপি করবেন। কপি করার পরে আপনারা তো ফেসবুক অ্যাকাউন্ট সবাই ক্রিয়েট করতে পারেন, এই নামটা ক্রিয়েট করে নামটা কপি করে নিয়ে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখন দেখেন অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট হয়ে যাবে তখন আপনারা কি করবেন, তখন মনে করেন যে আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে দেখবেন যে আপনাদের সবার ফোনে একটা মার্কেট প্লেস নামে একটা অপশন থাকবে, ঠিক আছে। এই যে মার্কেট প্লেস দেখেন, আমারটা 4 নাম্বার আছে, কেউটা 2 নাম্বারে থাকতে পারে, 3 নাম্বারে থাকতে পারে, আবার শেষে থাকতে পারে। আবার যাদের না থাকে তারাই যে এখানে 3 ডটে ক্লিক করে এখান থেকে মনে করেন যে এইখানেই পেয়ে যাবেন, এই যে দেখেন এখানে পেয়ে যাবেন। আর এখানে যদি শোনা করে সিমোরে ক্লিক করলে এটা কিন্তু পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। এখন দেখেন এই যে মার্কেট প্লেসে যখন চলে আসবেন, এখন তো আপনার মনে করেন ওই নাম্বারগুলো কালেক্ট করার দরকার। এখন এখানে দেখেন এই যে সেল নামে যে একটা অপশন আছে, এই সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পরে দেখেন এইখান থেকে মনে করেন যে হাউস অফ ফর সেল রেন্ট, ঠিক আছে, মানে আপনি যে হাউসগুলো রেন্টে দিতে চাচ্ছেন, যে বা ঘরগুলো রেন্ট মানে ভাড়াই দিতে চাচ্ছেন, সেগুলো সম্পর্কে এখানে কিছু লিখতে হবে। তো আমি এটা ক্লিক করি। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে প্রথমে একটা বাসার ছবি দিবেন, ঠিক আছে। এখন এই যে ছবি টবি যেগুলো দিবেন, তো আমি এখানে যাই, দেখেন এখানে আমি যে USRENT রেন্ট হোম না হোম না হাউস, এটা লিখে সার্চ করার পরে এখানে দেখবেন যে ইমেজে যাবেন। ইমেজে যাওয়ার পর এখানে কিন্তু বিভিন্ন ধরনের আপনার মনে করেন যে চলে আসবে, ঠিক আছে। এখন দেখেন এখান থেকে আপনি মন মতো একটা ছবি এখান থেকে একটা ডাউনলোড করবেন। তো সাপোজ মনে করেন আপনি এটা এখানে মনে করেন যে রেন্টে দিবেন, এই যে হাউস এটা রেন্টে দিবেন। তো এটা ডাউনলোড করলেন। ডাউনলোড করার পরে এখানে আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে এসে আবার অলে যাবেন। অলে যাওয়ার পরে এখান থেকে এখানে এই যে ফার্স্ট হোম রেজাল্ট এখানে যাবেন, এখানে ক্লিক করবেন।
আপনাদের সামনে যে ওয়েবসাইটে আসুক না কেন সেই ওয়েবসাইটে চলে যাবেন, ঠিক আছে। এখন এখান থেকে তো আমাদের মনে করেন যে কিছু পিকচার কালেক্ট করতে হবে। এখন পিকচার এটাই তো আমাদের দেখাচ্ছে না, তো এটাই যাই দেখি, এটাই দেখাই নাকি। এখানে কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে। ওকে দাঁড়ান, এভাবে খুঁজতে হবে, ঠিক আছে। এইটা মনে করেন যে আমাদের হোমের হাউসগুলো মনে করেন যে ঘরগুলো আপনি ভাড়ায় করবেন, সেগুলো মনে করেন যে এখান থেকে আগে সেভ করে নেবেন, ঠিক আছে। তো মনে করেন যে এই যে একটা চলে আসছে আমাদের সামনে, প্রথমে এই যে এই একটা ছবি আছে, এই যে ছবিটা ডাউনলোড করবেন এখানে। এই ছবিটা ডাউনলোড করার পরে তারপরে এই যে এটা ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে মনে করেন যে এটা ডাউনলোড করবেন, ঠিক আছে। এই যে পিকচারগুলো এখানে দেওয়া আছে, পিকচার এখান থেকে সবগুলো আপনি ডাউনলোড করবেন। এখন ডাউনলোড করা হয়ে গেলে আবার মনে করেন যে এখানে যাবেন, যাওয়ার পরে এখানে আমার একটা জিনিস দেখায় না, মনে করেন যে ভুল হয়ে গেছে, তারপরে যে এখানে আসল জিনিসটা থাকে এখান থেকে দেখা দিই। তো প্রথমে যে পিকটা আপনি এখান থেকে ডাউনলোড করছেন, ফুল যে হাউসের পিকের ছবিটা এখানে দিবেন। এই যে অ্যাডেড ফটোস নামে যে অপশনটা সেখানে দিবেন। তারপরে এখানে টাইটেল দিবেন, আপনার মনে করেন যে প্রাইস, এই মানে আপনার যে ঘর সম্পর্কে কিছু লিখবেন। এখন দেখেন এই যে ঘর সম্পর্কে মনে করেন যে এখানেই পেয়ে যাবেন। তো মনে করেন যে আমি এটার ভিউ ডিটেলসে ক্লিক করি। ভিউ ডিটেলসে ক্লিক করার পরে মনে করেন যে এখান থেকে এখান থেকে এতটুকু জাস্ট কপি করবেন। এই যে এতটুকু কপি আপনাদের সামনে যেরকম আসুক না কেন, দেখবেন যে প্রতিটা এসে ডিটেলস দেওয়া আছে, এটা কপি করবেন। এই যে দেখেন সিমোরে ক্লিক করলে এখান থেকে কিন্তু চলে আসছে, ঠিক আছে। এটা এখান থেকে আপনারা কপি করবেন। এখন কপি করা হয়ে গেলে মনে করেন যে এটা আমি কপি করে দেখাই। এখান থেকে এটা ক্লিক করে ধরে এখান থেকে নিচের দিকে আসি, দেখেন এটা কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এটা আবার কপি করি, আমার যেহেতু এটা হয়নি। ওকে ওকে, তো এখান থেকে আমি এটা কপি করলাম। কপি করার পরে মনে করেন যে টাইটেলে যাব, টাইটেলে যেয়ে এখান থেকে আমি এটা পেস্ট করে দেবো, ঠিক আছে। এখন এটা দেখেন যে আমার পেস্ট করা কিন্তু কমপ্লিট। এই যে এটা কিন্তু সিঙ্গেল ফ্যামিলির জন্য, ঠিক আছে। এখন দেখেন এই যে এখানে যে প্রাইস, এখন দেখেন এই যে হোম, এটার প্রাইস এখানে কত দেওয়া আছে। এখানে প্রাইস দেওয়া আছে মনে করেন যে $4,256। এখন এখানে যে প্রাইসটা দেওয়া আছে, ঠিক আছে, এই প্রাইসটার মনে করেন যে 4/1 আপনারা দেবেন। তার মানে আমি মনে করেন যে এখানে আমি সাপোজ মনে করেন যে $700 দিয়ে দেবো, ঠিক আছে। এখন এটা 700, ঠিক আছে। ওকে, এখন দেখেন এইখান থেকে কি করবেন, এই যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি এখানে ক্লিক করবেন। ক্যাটাগরির উপর এখানে ক্লিক করে এই যে রেন্ট লেখা আছে, দেখেন রেন্ট লেখা আছে, এই রেন্টে একটা ক্লিক করবেন, ঠিক আছে। রেন্টে ক্লিক করার পরে এখানে আবার ডিসক্রিপশন লিখতে বলছে। তার আগে এখানে লোকেশন যে একটা অপশন আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই লোকেশনটা একটু খেয়াল করেন, লোকেশনে ক্লিক করবেন। লোকেশনে ক্লিক করার পরে এখান থেকে মনে করেন যে আপনি ইউএস লিখে সার্চ করবেন, ইউএস ইউএস ইউএসএ। ওকে, দেখেন ইউএসএ লিখে সার্চ করলাম। ইউএসএ লিখে সার্চ করার পরে এখানে এটাই মনে করেন যে আমি যাবো, ঠিক আছে। এখন এইখানে দেখেন এই যে এখানে কিন্তু আমাদের ম্যাপটা চলে আসছে ইউএসএর, এই যে থিম্পু না কি একটা নাম। এখানে মনে করেন যে এখন আমাদের জোনটা সিলেক্ট করতে হবে। তো এখানে জোনটা দেখেন, এখানে মনে করেন যে জোনটা আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। কারণ তো মনে করেন যে এখানে এটা দিবেন, আপনারা এটা অ্যাপ্লাই করবেন। এখানে অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পর এখানে লোকেশন কিন্তু আপনার চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে দেখেন এখানে যে প্রাইসটা রয়েছে, এই প্রাইসটা আপনাদের এখানে $700 করতে হবে, ঠিক আছে। এখানে 700 দিয়ে এটা কেটে, আচ্ছা এটা যেহেতু চলে আসে তো এখানে এটা দিয়ে দিলেন, ঠিক আছে। এখন দেওয়ার পরে এখানে ডিসক্রিপশন হয়েছে, যেটা আবার কপি করেছিলেন ওইটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে যে ট্যাগ দিয়ে দেবেন, আপনি কিছু ট্যাগ দিয়ে দিলেন, এই যে রেন্ট টেন্স যা কিছু এখানে কিছু একটা লিখে কিছু ট্যাগ দিয়ে দেবেন, ঠিক আছে। আপনি আসলে কিসে দিতে চাচ্ছেন। দেওয়ার পরে এখানে যে পিকচার টিকচার দিলে এখানে আপনারা মনে করেন যে নেক্সট নামে যে একটা অপশন আছে, দেখেন আমি এখানে একটা ক্লিক করি। এখান থেকে মনে করেন ছবি যেগুলো আমি নিয়েছিলাম সেগুলো নাই। তো সাপোজ মনে করেন যে আমি এই যে এই ছবিটা, সাপোজ আপনাদের বোঝানোর জন্য এই ছবিটা এখানে দিলাম। দেওয়ার পরে এখানে আরও কিছু ছবি আমাদের অ্যাড করতে হবে, দেখেন এটা দেওয়ার পরে চলে আসছে। এখন মনে করেন যে এটা আমি যে এই কয়টা এখানে দিয়ে দিছি, ঠিক আছে। এখন এই কয়টা দেওয়ার পরে উপর দিকে দেখতে পারবেন যে নেক্সট নামে একটা আইকন আছে, এই নেক্সটে ক্লিক করে পেস্ট করবেন। পেস্ট করার সাথে সাথে কিন্তু এটা আপনাদের পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন এইটা যখন পোস্ট হয়ে যাবে, পোস্ট হওয়ার পরে দেখবেন এই যে উপর দিকে আপনাদের প্রোফাইল নামে একটা আইকন আছে। তো প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার ইনবক্সে মেসেজ দিচ্ছে যারা নিতে চাই।
তো এখানে তাদের কাছ থেকে তাদের নাম নাম্বার এগুলো কালেক্ট করবেন, কালেক্ট করে আমাদের যে গুগল শিট আছে ওইখানে আপনারা জাস্ট এটা বসাই দিবেন, ঠিক আছে। এখন এইভাবে কিন্তু করতে হবে, ঠিক আছে। এখন এখানে মনে করেন যে এটা করবেন, এটা কিন্তু মনে করেন যে 7-8টা নয় 10টা, 7-8টা না, আপনার 10টা-20টা অ্যাকাউন্ট থাকলে মনে করেন যে ভালো হয়, ঠিক আছে। তাহলে মনে করেন যে প্রতিদিন যে অ্যাকাউন্টগুলো আসলে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে যে পোস্টগুলো করবেন এগুলো থেকে আশা করি মনে করেন যে কিছু ইনবক্সে আপনার মেসেজ দিবে, ঠিক আছে, যে তাদের লাগবে, এবং এক একটা আইডিতে এক এক জায়গায় জেলা দিবেন। আর এইগুলো পাইবেন কোথায় দেখেন, এইগুলো এই যে আপনার যে গুগল আছে, গুগলে লিখে সার্চ করলে পেয়ে যাবেন, ঠিক আছে। এখন এইভাবে কিন্তু আপনারা মার্কেটিং করতে পারবেন। এখন মার্কেটিং এই যে শিটের বিষয়টা একটু দেখাই, শিটে কীভাবে সাজাবেন। আমরা একটা শিট আপনাদের দিয়ে দিব, ঠিক আছে। ওই শিটে যাওয়ার পরে এখান থেকে মনে করেন যে এখানে মনে করেন যে নাম, তাদের নাম লিখলেন, এখানে নেম লিখলেন, আর এখানে তাদের নাম্বার লিখলেন, ঠিক আছে। এভাবে কিন্তু প্রতিটা পার্সন এখানে নাম দিবেন, এখানে নাম্বার এখানে এগুলো কিন্তু পূরণ করবেন, ঠিক আছে। এখন এই যে গুগল শিট, আমরা অন্য একটা শিটও দিতে পারি, আবার গুগল শিটও নিতে পারি, ঠিক আছে। এটা এখনও করা হয় নাই। আর যে গুরুত্বপূর্ণ যে একটা বিষয়, মনে করেন যে আপনারা তো ইনকাম করার জন্য আসলে লিড জেনারেশন শিখতে চাচ্ছেন, ঠিক আছে। তো আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে আমি একটা ভোটের অপশন দিয়েছিলাম, ওইখানে ট্রাফিকের কথা বলছিলাম। আবার মনে করেন যে আপনার কী বলে ওটাকে, ওই লিড জেনারেশন, হ্যাঁ, লিড জেনারেশন সম্পর্কে আমি বলছিলাম। তো দুইটার বিষয়ে আপনারা সবচেয়ে বেশি ভোট দিচ্ছেন লিড জেনারেশনে। এখন দেখেন অনেকে বুঝে ভোট দিচ্ছেন, আবার অনেকে না বুঝে ভোট দিচ্ছেন। তো লিড জেনারেশনের যে বিষয়, লিড জেনারেশনের বিষয়টা কিন্তু আপনি যতটা সহজভাবে নেবেন ততটাই সহজ, যতটা কঠিনভাবে নেবেন ততটাই কিন্তু কঠিন, ঠিক আছে। আর এই যে ট্রাফিকের যে বিষয়, ট্রাফিক নিয়ে তো আমি ইনশাল্লাহ ভিডিও দিবই। ট্রাফিক কিন্তু আপনার লিড জেনারেশন থেকে ট্রাফিকের কাজটা অনেক সহজ, ঠিক আছে। অনেক মনে করেন যে ইন্টারেস্টিং একটা কাজ, ওইটা নিয়ে আমি ভিডিও মেক করব। আপনারা অনেকে চাইছিলেন বিধায় আমি কিন্তু এই ভিডিওটা মেক করছি। এখন আপনারা ভেবে চিন্তে নেবেন যে আপনারা আসলে ট্রাফিক নিয়ে কাজ করবেন নাকি লিড জেনারেশন নিয়ে কাজ করবেন, ঠিক আছে। তো লিড জেনারেশন নিয়ে কাজ করলে কিন্তু এই প্রসেসে আপনাদের কাজ করতে হবে, যে এইটুক দেখাইছি জাস্ট এতটুকু, এইটুক প্রসেসে আপনাদের কাজ করলে আপনারা লিড জেনারেশন নিয়ে কাজ করতে পারবেন। এরপরে যে আর একটা বিষয়, আপনারা যারা এখন আমাদের ছোটো যে ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আমাদের যে টেলিগ্রামের চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই মাস্ট বি জয়েন করবেন। এবং এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্স প্লাস আমাদের কমেন্ট বক্সে পিন করে আপনারা পেয়ে যাবেন। ওইখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ, আজকের এই পর্যন্তই ছিল ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।